হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখছেন হাতিয়া সার্কিং যেখানে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। আজকে অনেক বাতাস। আশা করছি আপনারা দেখছেন হাতিয়া থেকে ঢাকার লঞ্চ ঢাকার উদ্দেশ্যে তিনি ছেড়ে গেছেন। আশা করছি দেখতে পাচ্ছেন যে এখানে হাতিয়া থেকে ঢাকার লঞ্চ ছেড়ে গেছেন, কিন্তু আরেকটি লঞ্চ হাতিয়াতে অমরদী ঘাটা আছে। তো আমি আপনাদেরকে পুরোটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আরেকটা বিষয় বলি, যেমন এই ঢাকার লঞ্চ আসা যাওয়ার সময় আমাদের এই অঞ্চলটা ভেঙে যাচ্ছে, সর্বগুলাটা ভেঙে যাচ্ছে ঢাকার লঞ্চ এই দ্রুত টানার কারণে বা অনেক চলতির কারণে ঢাকার লঞ্চ ভেঙে যাচ্ছে। তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই দেখবেন। আসলে আজকে প্রচন্ড লাগার এবং নদীতে প্রচুর বাতাস। ঢাকার লঞ্চটি কিন্তু আমাদের হাতিয়া দমদিঘা থেকে ছেড়ে গেছে। ঢাকার লঞ্চ যে যাওয়ার পরই আমাদের যে অঞ্চল হাতিয়া সর্বগুলো অঞ্চলটা ভেঙে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই দেখবেন। আর আমাদের হাতিয়ার যে প্রাকৃতিক দৃশ্যগুলা অনেক সুন্দর, এখানকার দৃশ্যগুলা নদীটা আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই সাথে থাকবেন। যে এখানকার নদীর দৃশ্য দেখেন, যে ঢাকার লঞ্চ যাওয়ার পর যে আমাদের হাতিয়া দ্বীপটা ভেঙে যাচ্ছে। ঢাকার লঞ্চ দ্রুত টানার কারণে কিন্তু আমাদের হাতিয়া দ্বীপটা ভেঙে যাচ্ছে। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখছেন। এদিকে আস্তে আস্তে আপনাদেরকে পুরো একটা দৃশ্য অবশ্যই দেখাচ্ছি। নদী, এই নদীর আমাদের নতুন হয়ে গেছে একমাত্র ঢাকার লঞ্চ আসা যাওয়ার কারণে কিন্তু বেশি ভেঙে যাচ্ছে। বুঝছেন? দেখার চেষ্টা করছি অবশ্যই। আসলে আজকে দেখছেন বাতাস একদিকে, আপনারা আমার মুভিটা আমি সামলাতে পারছি না। একদিকে দেখছেন যে বাতাসের কারণে বাতাসের তীব্রতা অনেক বেশি। আমাদের হাতিয়া দ্বীপটা বন্যা কবলিত এলাকা। এই এলাকাতে যখন বান বন্যা তুফান হয়, আমাদের এলাকার মানুষ হতদরিদ্র মানুষগুলা অনেক কষ্ট হয়ে যায়। তাদের কষ্টের কোনো শেষ নেই। আমি আপনাদেরকে পুরোটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি, অবশ্যই দেখবেন। আমাদের সাথে থাকবেন। হাতিয়ার প্রাকৃতিক দৃশ্যগুলা আপনার থেকে অনেক ভালো লাগবে দর্শক। আমি এদিকে আপনাদেরকে পুরোটা ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি। এই নদীতে যে সাইনগুলা, বড় বড় সাইনগুলা পাথর ধরে কিন্তু নদীতে পড়ে যাচ্ছে। আমি এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। লাইভগুলো তো অবশ্যই দেখছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নদীতে, এই যে নদীতে প্রচন্ড লাশ, ওই লাশগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজকে প্রচুর বাতাস দেখছেন। বাতাসের কারণে কিন্তু গাছগুলো হ্যাঁ ভাঙে যাওয়ার সম্ভাবনা। অনেক বাতাস আজকে হাতিয়াতে। কিছুদিনের ভিতরে কিন্তু আমাদের সর্বগুলাটা অনেক ভেঙে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই দেখবে। আশা করছি আপনাদের থেকে অনেক ভালো লাগবে আমাদের হাতিয়ার দৃশ্যটা। আমি হাতিয়া দেখে দেখানোর চেষ্টা করছি। এই যে একটা নৌকা যাচ্ছে, নৌকাটা লাগার সাথে সাথে দেখেন যে কেমন বই দিতেছে। এই নদীতে কিন্তু প্রচুর লাহার কারণে নৌকাটা কি করতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন। প্রচন্ড লাহার নদীতে। আমি জুম করে আপনাদেরকে নৌকাটা দেখাইলাম। আসলে দর্শক, হাতিয়ার দৃশ্যগুলা আশা করছি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। আমাদের হাতিয়া দ্বীপ অঞ্চলে কিন্তু স্থানগুলা নদীতে চলে যাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই দেখবেন।
আপনার দেখে অনেক ভালো লাগবে। দর্শক, নদীতে অনেক লাশ, অনেক বাতাস। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। আমি হাতিয়া থেকে মোহাম্মদ শেখ আপনাদেরকে হাতিয়ার দৃশ্যগুলো দেখাইলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের হাতিয়ার দৃশ্যগুলো। আজকে কিন্তু অনেক বাতাস, আমার ভয়েস কেমন হয় তা জানি না। আশা করছি আমার ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদেরকে। আপনাদের থেকে আমি এখন এই নদীতে নামতেছি। এই নদীতে দেখছেন যে প্রচন্ড লাহার আর প্রচন্ড বাতাস, বাতাসের মধ্যে আজকে আমি আপনাদেরকে দৃশ্যটি দেখানোর জন্য আজকে আমি এই নদীতে আসলাম। দেখছেন যে লাহারের গতিবেগ অনেক বেশি। দেখবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আপনাদের সুস্থতা কামনা করি আমি। এই আমাদের হাতিয়ার দৃশ্যগুলো আপনারা দেখবেন, আশা করছি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের বিনিময় আমাদের হাতিয়া সর্কিং সর্বগুলার মানুষের জন্য উপকার হইতে পারে। আসলে ভাই আমি আপনাদেরকে অনেকদিন পর্যন্ত আমাদের যে হাতিয়ার দ্বীপ অঞ্চল, এই হাতিয়ার নদী ভাঙ্গার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই দেখছেন আমি এখন যে অঞ্চল আছি আমাদের হাতিয়া সর্কিং সর্বগুলা। আসলে দেখছেন যে আজকে হাতিয়া দ্বীপে কিন্তু আজকে অনেক বাতাস, বাতাসের অনেক তীব্রতা বেশি, এরপরও নদীতে প্রচন্ড লাহার। আসলে দেখেন আমার পিছনে দেখতেছেন যে অনেক বিশাল নদী। এখানে এই নদীর কিনারে দেখছেন যে মানুষের শত শত কোটি ফসলি জমিগুলা কিন্তু ভেঙে যাচ্ছে। আসলে দর্শক, নদীগুলো ভেঙে যাচ্ছে, মানুষের জমিগুলো ভেঙে যাচ্ছে। এখানে ফসলি জমিগুলাতে একসময় ভালো মানের ধান হইতো, বিভিন্ন কিসিমের চাষবাস গুলা হইতো আমাদের এখানে অঞ্চলে। এখন আর বর্তমানে হয় না। কেন হয় না তা জানেন? লবণ পানির কারণে আর নদী ভাঙ্গার কারণে। আসলে আমি যে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আজকে নদীতে দেখেন যে বাতাসের কারণে প্রচুর লাহার। নদীতে প্রচুর লাহার হওয়ার কারণে এই নদীটা ভেঙে যাচ্ছে। আর কথা বলতে কি, যখন আমাদের ঢাকার লঞ্চটা, যে ঢাকা থেকে আমাদের হাতিয়া আসে, হাতি আসার সময় যখন দ্রুত চালায়, যাওয়ার সময় যখন দ্রুত লঞ্চটি চালায়, ওই সময় কিন্তু আমাদের হাতিয়া দ্বীপটা বেশি ভেঙে যাচ্ছে, একমাত্র ঢাকার লঞ্চ জোরে চালানোর কারণে। তো আমি জাহাজ কর্তৃপক্ষ যারা আছেন, যাদের মালিক যারা আছেন, আমার এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে বলতে চাই যে আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বলক চাচ্ছি, জিও ব্যাগ চাচ্ছি। তো আমি বিশেষ করে বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেন দিবে আমাদের জন্য বলক, বা আমাদের জন্য কেন দিবে জিও ব্যাগ? এগুলা জাহাজ কর্তৃপক্ষ দেওয়ার কথা। আর না হয় জাহাজ কর্তৃপক্ষকে, যাদেরকে বা লঞ্চ যারা চালায় তাদেরকে জাহাজ নিয়ন্ত্রণ করে বা জাহাজ আস্তে চালানোর জন্য তাদেরকে আদেশ করা হোক, তাহলে আমাদের সর্বগুলোটা বেশি ভাঙবে না। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে আমাদের হাতিয়া দ্বীপ অঞ্চলটা, এই জায়গাটা সাময়িক 1 কিলো জায়গা, বেশি না, আমাদের এই আসমার খাল থেকে আমাদের এই বগুলা স্কুল পর্যন্ত 1 কিলো জায়গা বেশি ভাঙতেছি, একমাত্র ঢাকার লঞ্চ দ্রুত টানার কারণে। তো আমি বলতে চাই যে আমাদের হাতিয়াতে লঞ্চ না আসুক, এটা আমরা চাই না। আসুক, যদি আমাদের হাতিয়াতে লঞ্চ আসে, আমাদের হাতিয়ার জন্য ভালো একটি সংবাদ যে আমাদের হাতিয়া, যেমনটি দেখতেছেন যে আমাদের হাতিয়া উন্নত দিকে যাচ্ছে, যে ঢাকার লঞ্চ আসা যাওয়ার কারণে বিভিন্ন কিসিমের মালামালগুলো আসে, বিভিন্ন কিসিমের মানুষগুলো আসে, টুরিস্টের মানুষগুলো আমাদের হাতিয়াতে আসে, এই কারণে আমাদের হাতিয়াটা উন্নত হতে যাচ্ছে। তা আসলে আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের এই জিনিসটাকে দৃষ্টি আকর্ষণ করে দেখে, এবং আমাদের হাতিয়া এমপি মহোদয়ের মাধ্যমে, আমাদের হাতিয়ায় সর্বগুলার মাধ্যমে যেন আমাদেরকে জিও ব্যাগ দিয়ে সামান্য 1 কিলো জায়গাকে আমাদেরকে নদী ভাঙ্গা থেকে রোধ করে, তাহলে আমাদের এখানকার মানুষ নদী ভাঙ্গা থেকে মুক্ত হবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করলাম এখান থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি যার ভালো লাগে আমার ভিডিওটা, দয়া করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।